এখানটায় আপনাদের ভাবির জন্য খাবারের ডালা সাজানো হয়েছে। এই যে খাবারের ডালা সাজিয়ে নিয়ে আসছি। ছোট ভাই মিনহাস তার ভাবিকে খাওয়াই দিতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমার দাদার বাড়িতে বেড়াতে আসছি, তাও 12 বছর পর। মানে এই দাদার বাড়িতে কোনোদিন ঢুকি নাই, বাইরে থেকে চলে গেছি। আমার অ্যাক্সিডেন্টের পর থেকে এ পর্যন্ত আসা হয় নাই, মানে বাসার ভিতরে। আজকে ঢুকলাম মাত্র। আজকে আমার ছোট চাচার বাসায় দাওয়াত, এখানে আসছি আমরা। আহ, আসার পরে খাইতে বসে পড়ছি। তো কি কি খাবার দিয়েছে দেখাচ্ছি, চাচি কি কি রান্না করছে। তো ডিম, রুই মাছ, আর হচ্ছে দেশি মুরগির রোস্ট, গরুর মাংস, মাসকলির ডাল, আরো অনেক আইটেম আছে। নিচে এদিকে জাকিয়া খাইতেছে, আম্মা খাওয়াই দিতেছে জাকিয়াকে। জাকিয়া দাদির সাথে বসছে। আর আমি আর আপনাদের ভাবি আগে আমাকে খাওয়াইতেছে। মূলত আজকে অনুষ্ঠানটা হচ্ছে আপনার ভাবির 7 মাস চলতেছে প্রেগনেন্সির, ওই তার জন্য এখানকার দাওয়াত। আপনার ভাবিকে খাওয়াবে আজকে, এর জন্য আমাদের সবাই এখানে আসা। তো খাবারটা খুব ভালো হয়েছে। তো মূলত আমার দাদার বাড়িতে আসা হয়েছে, অনেক অ্যাক্সিডেন্টের পরে আমি অনেকবারই আসছি, কিন্তু বাসায় কোনোদিন ঢুকি নাই। তো আজকে জোর করে চাচ্ছি, কইছে তুমি বাসায় ঢুকতে হইব। তার কারণে আজকে বাসায় ভিতরে ঢুকলাম। আর এদিকে মজা করে খাইতেছি। খাবারগুলো খুব মজা হয়েছে, অনেক টেস্ট। আর দেশি মুরগির রোস্ট আমার খুব ভালো লাগে। আর আর বেশি ভালো লাগে আপনার ভাবির হাতে খাইতে। এতে পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন একটু গরুর মাংস নিয়ে নিচ্ছি, গরুর মাংস দিয়ে খাচ্ছি। প্রত্যেকটা খাবারই অসাধারণ হয়েছে। আরো বেশি অসাধারণ লাগতেছে আমার বউয়ের হাতের খাবার খাইতে, আরো বেশি ভালো লাগে। আপনাদের ভাবিও দুষ্টুমি করতেছে। এখন আপনাদের ভাবির জন্য খাবারের ডালা সাজায় নিয়ে আসছে। তো এখানে মাসকলের ডাল আছে, গরুর মাংস, পায়েস, তারপর হচ্ছে মুরগির রোস্ট, বড় মাছের মাথা, তারপর আরো অনেক কিছু। মানে একটা মুরগির যেই ইয়া থাকে, গিলা, কলিজা, মুরগির গলা, পাঁচমিশালি নাকি এগুলা খাইতে হয় এই সময়টায়। তো সবকিছুই দিয়ে রাখছে। আমরা ভাবি এখন খাবে। তো এখানে আমরা সবাই অনেক মজা করতেছিলাম। আর মূলত এখানে মাইক্রোফোন অফ ছিল, তার জন্য ভয়েসটা, এখানকার ভয়েসটা আসে নাই। তারপর দ্বিতীয় করে আবার ভয়েসটা দিতে হইতেছে। না, এখানে আমরা অনেক সবাই দুষ্টামি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম সবাই মিলে। ওই যে এখন চাচি আরো আইটেম দিয়ে দিতেছে খাবারের জন্য। এখন ছোট ভাইরা বসছে, এই ছোট ভাই মিনাস এখন আর ভাবিরে খাওয়াই দিতেছে একটা একটা করে সবকিছু। আর আর পাশে আর ছোট বোনরাও আছে, ওরা ওই দিকটা দিয়ে অনেক দুষ্টুমি করতেছে। তারপর ভাবি শুধু হাসতেছে দিক দিয়ে, একটা একটা করে সবকিছু খাওয়াই দিতেছে। আর এদিকে জাকিয়া, আমরা সবাই অনেক মজা করতেছি। তো আসলে ভিডিওটি কিরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না। এদিকে আপনার ভাবিকে টিস্যু দিলাম মুখ পোছার জন্য। আপনাদের ভাবির শরীরটা বেশি একটা ভালো যাইতেছে না ইদানিং। তো দোয়া করবেন আল্লাহ পাক যে খুব সুন্দরভাবে সবকিছু ভালোভাবে করে ফেলে। এখন মুরগির পা খাওয়াই দিতেছে। এদিক দিয়ে তো আমরা হাসাহাসি শয়তানি সবাই করতেছি। ছোট ভাই আমাকেও খাওয়াই দিতে চাইতেছে, জোরাজুরি করতেছে। আসলে রিয়েল যে আগের যে মানে ভিডিওর সাথে বয়সটা যদি দিতে পারতাম আরো বেশি ভালো হইতো। এখানে আমরা অনেক রকমের এক একজনের শয়তানি দুষ্টুমি করতেছি। এটা নাকি প্রেগনেন্সির 7 মাসে, যেটাকে বেবি শাওয়ার বলে ওইটা। প্রেগনেন্সির 7 মাসে মুরব্বী যারা আছে তারা বৌমাকে সবাই নিয়ে খাওয়ায়। তো আরো সামনে সামনে আরো সুন্দর ভিডিও আসতেছে নেক্সটে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে সাজেশন দিবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। এখন জাকিয়া খাওয়াই দিতেছে আর আম্মুকে পায়েস খাওয়াইতেছে, আমাকেও খাওয়াই দিবে। আমি বলতেছি শুধু আম্মুকে খাওয়াই দিবা, আমাকে খাওয়াবা না? আর বলার সাথে সাথে আমাকে খাওয়াইতেছে। হুম। আমার আম্মুকে আবারও খাওয়াই দিতেছে, দুষ্টুমি করতেছে। জাকিয়া অনেক খুশি।
ছোট ভাইরা ওরা খাওয়াইতেছে। আপনার ভাবির মনটা ভালো ছিল না, কিন্তু এখানে আসার পর আপনাদের ভাবির মনটা ভালো হয়ে গেছে, অনেক হাসি খুশি। কিন্তু প্রচন্ড গরম, গরমে অসহ্য হয়ে যেতেছি, থাকতে পারতেছি না। আমরা গরমে টিকে না থাকতে পারি, আমরা বাইরে এসে পড়ছি খাওয়া দাওয়া শেষ করে। এখানে আমরা সবাই বাইরে বসে আছি। আর দেখতেই পারতেছেন টেবিল ফ্যান একটা আমার এখানে লাগায় রাখছে। আর আমি খালি গায়ে, মানে এত পরিমাণ গরম, গামছা ভিজে তারপর আমার শরীরে দিয়ে রাখছি। আর এখান থেকে বাতাস আসতেছে, আপনাদের একটু দেখাই। আমাদের পাশে আবার এই, এটাকে চক বলে, তো পুরা চকে এখন পানিতে টয়টুম্বুর হয়ে ভইরা আছে। এই যে দেখাইতেছি, এখান দিয়েই অনেক ঠান্ডা বাতাস আসতেছে। তার কারণে আমরা এখানে সবাই বসে আছি, আম্মা, আপনাদের ভাবি। প্রচন্ড গরম ঘরের ভিতরে। এটা হচ্ছে মসজিদ আমাদের দাদের বাড়ির সাথে।